6 দলের অংশগ্রহণে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর 12তম আসর। 6 আসর পর এবার টুর্নামেন্ট শুরু হবে সিলেট থেকে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বেলা 3টায় শুরু হবে খেলাটি। এদিকে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসর। 2017 সালের পর আবারও সিলেট থেকে শুরু হচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল আসর। বেশ ব্যালেন্স দল গড়েছে রাজশাহী। তবে উদ্বোধনী ম্যাচ কিংবা শিরোপা জয়ের চেয়েও খেলতে পারার আনন্দেই উত্তেজিত দলটির ক্রিকেটাররা। আমাদের ফোকাসটা এটাই থাকে যে কিভাবে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারছি কিনা, বা আমাদের যে সামনে টুর্নামেন্ট ওই টুর্নামেন্টটা হচ্ছে কিনা। প্লেয়ার হিসেবে খুবই এক্সাইটেড যে মাঠে আমরা খেলার সুযোগ পাবো। সিলেট কখনো বিপিএল শিরোপা জেতেনি। আগের রানার্স আপ হওয়ার রেকর্ড ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সিলেট টাইটান্স। ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। দুপুরে 2 নম্বর গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের, কিন্তু তার আগেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেন তারা। বিপিএল শুরুর একদিন আগে মালিকানা ছেড়ে দেয় বিপাকে বিসিবি। এমন পরিস্থিতিতে চাপে আছে বোর্ড। 3 ঘন্টা আগে যদি একটা টিম বলে যে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না, হ্যাঁ, তো সুতরাং এটা হইলে প্রচণ্ড প্রেশার। তারপরেও আমরা ম্যানেজ করে টিমটাকে আমরা টেক ওভার করে ক্রিকেট বোর্ড ইজ টেকিং ওভার। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাত 8:45 মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস। এদিকে মাঠের খেলা শুরুর আগে দেশি শিল্পীদের নিয়ে ছোট্ট পরিসরে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার কথা রয়েছে। পরাগ আরমান, এটিএন বাংলা।